নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চাউমিন এবং এটা হোমমেড। সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আমি কিন্তু সবজি এখানে ব্যবহার করতে পারি। আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো নুডলস, এখানে নিয়ে নিয়েছি ডিম, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, এখানে কাঁচা লঙ্কা কুচো, এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ ক্রাশ, এখানে নিয়েছি চাউমিন মশলা, এখানে নিয়েছি চিলি সস, এটা নিয়েছি ভিনিগার, আর এটা নিয়েছি সয়া সস, আর এটা হচ্ছে টমেটো কেচাপ। এছাড়াও সাদা তেলে আমি ব্যবহার করব, আর লবণ লাগবে। তারপর দেখাচ্ছি। আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে কিন্তু নুডলস দেবো। তার আগে আমি এখানে দেব হাফ চামচের মতো লবণ এবং 1 চামচের মতো সাদা তেল, যাতে নুডলসগুলো ভালোভাবে ছেড়ে যায়, তার জন্য আমি কিন্তু ব্যবস্থা নিয়েছি। আর এবার যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ফুটছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জলের মধ্যে নুডলসগুলো ছাড়বো না। তাই আমাকে একটু অপেক্ষা করতে হবে। সবে ফোটা শুরু হয়েছে, দেখা যাচ্ছে ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। তাই আমি একটা একটা করে নুডলসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এরকমভাবে সব কটা নুডলস আমি এর মধ্যে দিয়ে দেবো, এবং যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এখানে এটা কিন্তু দেখা যাচ্ছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে নুডলসটাকে, যাতে একদম পুরো সফট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি কিন্তু ছেঁকে নেব, জলটা ফেলে দেবো, আর এটা রেখে দেবো। একটু আমাকে অপেক্ষা করতে হবে, আরও একটু সিদ্ধ হবে। ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু নুডলস শক্ত হবে, যার জন্য ভালোভাবে আমার কিন্তু এটাকে বয়েল করে জলটাকে ফেলে দিতে হবে। প্রায় হয়ে এসেছে, এবার আমি জলটাকে ফেলে দেবো। সমস্ত নুডলসটাকে আমি কিন্তু এইভাবে আমি একদম পুরো ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। এটার কিচ্ছু করার নেই। এইবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তারপরে গরম হলে তারপরে আমি দেখাবো কি করছি। তেল গরম হয়ে গেছে, সুতরাং আমি এর মধ্যে এবারে ডিমগুলো দিয়ে দিয়েছি। এতে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দেব, বেশি না, অল্প অল্প করে দেবো, যতটা দরকার। ঠিক মানে ডিমটা ভাজতে ঠিক ততটাই দেবো। দিয়ে আমি কিন্তু এভাবে ভেজে নেবো ডিমটাকে। আঁচটা মিডিয়ামেতেই রয়েছে। ততক্ষণ পর্যন্ত ডিমগুলো একটু ভালোভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এপাটা ভালোভাবে ভেজে নেবো। ভেজে তারপর আমি এটা তুলে রেখে দেবো। যেহেতু হোমমেড, আমি সেহেতু সুন্দরভাবে এটা আরও যাতে দোকানের থেকে বেটার হয় সেইটা আমি চেষ্টা করছি, এবং দোকানের থেকে অনেক এভাবে বেটার হয়। স্কিপ করে কিন্তু দেখলে বোঝা যাবে না। ভিডিও কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। একটু ভালো করে সুন্দর একটা স্মেল বের হবে, তখন কিন্তু আমি এটা তুলে রেখে দেবো। হয়ে গেছে, আমি এবার এটা তুলে রেখে দেবো। এটা কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে মুরগির ডিম, পোলট্রির ডিম যেমন ইচ্ছা ব্যবহার করতে পারে। যাই হোক, হয়ে গেছে ভালোভাবে ভাজা, সুতরাং আমি এটা তুলে রেখে দেবো। এই কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। আঁচটা কিন্তু জোরেই তোলা রয়েছে, একটু নরম হয়ে যাবে সেই সময় আমি ক্যাপসিকাম আর গাজরটা দেবো। এবার আমি যেহেতু ঘরে বানাবো, সেহেতু আমার পছন্দ মতো এবং সকলে যেরকম পছন্দ করবে আমি সেই রকমভাবে বানাবো।
এটা কিন্তু দোকানের থেকে 1000 গুণ বেটার লাগে, আমি সেটাও বারে বারে বলছি। হয়েছে। এইবার গাজরগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু সব কটা দিয়ে দিলাম। তো নাড়িয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এবার দেবো পরিমাণ মতো লবণ। এই কটা সবজির জন্য ঠিক যতটুকু দরকার আমি ততটুকুই দেবো, বেশিও দেবো না কমও দেবো না। হয়েছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ভিটামিনটাও বজায় থাকে আর সাথে সাথে সফটও হয়ে যায়। একদম আঁচ কমিয়ে জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট আমি 1 মিনিট পর ফিরে এলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোগুলো। আপনারা যেমন কাঁচা লঙ্কা খাবেন সেরকম দেবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। সবজি পেঁয়াজ সব কিন্তু সফট হয়ে গেছে, সাথে সাথে একটা যে কাঁচা ভাব ছিল সেটাও চলে গেছে এবং পুষ্টিগুণও বজায় রয়েছে। একটু ঢাকনা দিয়ে আমি রান্না করেছি। জাস্ট একটু কাঁচা লঙ্কাটা যাতে না পুড়ে যায়, কিন্তু কাঁচা লঙ্কাটার একটা স্মেল থাকবে এবং সফট হয়ে যাবে, যেন শক্ত না থাকে। শক্ত ভাব থাকলে কিন্তু খেতে গেলে খুব অসুবিধা হয়, সবাই অসুবিধা ফিল করে। যার জন্য আমি এইবার জাস্ট 1 মিনিট আমি কিন্তু একটু ঢেকে রেখে দেবো। হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট। এইবার আমি এটাকে ঢেলে রেখে দেবো। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, সুতরাং আমি এবারে এর মধ্যে আমি যে বয়েল করে রেখেছিলাম যে চাউমিন, সেইটা কিন্তু আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে আমি যতটা পরিমাণে ভাজতে পারবো ঠিক সেইভাবে ভাজবো। করে এপিট ওপিট করে আমি কিন্তু ভালোভাবে ভেজে নেবো পুরোটা। তারপরে আমি এর মধ্যে সস দেবো, আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেবো সেগুলো দেখাবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঠিক এতটা চাউমিনে যতটুকু লাগে ঠিক ততটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দেবো। আঁচ কিন্তু কমিয়ে রাখবো, বেশি জোরে রাখবো না, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো সয়া সস। একটু কালার আসবে এবং টেস্টের জন্য আমি কিন্তু সয়া সসটা আমি ব্যবহার করব। এখানে সয়া সসটা দিলে কিন্তু টেস্ট এবং কালার এবং দোকানের মতোই হবে। সাথে সাথে আমি এর সঙ্গেই দিয়ে দেবো আবার ফের ভিনিগার। বেশি দেবো না, বেশি দিলে আবার টক হয়ে যাবে। টেস্টের জন্য আমি ভিনিগার ব্যবহার করব। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে যেটা রেখেছিলাম চাউমিন মশলা। এটা বাজারে অ্যাভেলেবেল। আমি এটা অল্প পরিমাণে ব্যবহার করব, যাতে টেস্ট আরও সুন্দর হয়, বেটার হয়। সেই জন্য আমি কিন্তু এটা ব্যবহার করব। ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে। আর এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ, ঠিক যতটা ভালো লাগবে ঠিক সেরকম একটু গোলমরিচ ক্রাশ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে আরও সুন্দর টেস্ট হয়। এভাবে আমি এটা নাড়িয়ে নেব। এভাবে ভালোভাবে মিক্স করব। এবারে আমি অল্প পরিমাণে দেব ডিম। এতে মিক্স করার জন্য অল্প দেব, বেশি দেব না, আর একটু গার্নিশ করার জন্য দেব। এবং এছাড়াও আমি দেব অল্প পরিমাণ যেখানে যে ভেজিটেবলস রেখে দিয়েছিলাম, গাজর আর ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো আমি কিন্তু জাস্ট টেস্টের জন্য আমি কিন্তু এটা একটু নেড়ে নেব। আবার একটু দেব গার্নিশ করার সময়। এপিট ওপিট করে কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব সস দিয়ে। যেভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই বানালে ভালো লাগবে। আর এটা ডিনারে, সকালবেলা নাস্তাতে
ব্রেকফাস্টে যেমন ইচ্ছা যখন ইচ্ছা খাওয়া যেতে পারে। এভাবে অবশ্যই বানাতে হবে বাড়িতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবারে দেখাচ্ছি গার্নিশ করে। তৈরি হয়ে গেল হোমমেড চাউমিন। দোকানের থেকে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয় এটা। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই বানাতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু অনেক রকম বোঝা যাবে না। ভালো লাগলে অবশ্যই আবার সাবস্ক্রাইব করুন, পিন পোস্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কালারটা কত সুন্দর এসেছে। আমি একেবারে সমস্তটা সবজি, সমস্ত চাউমিন সব মিক্স করে নিয়েছি একেবারে। কত সুন্দর দেখতে, সুন্দর একটা এসেছে। দোকানে থেকে কিন্তু এটা 1000 গুণ বেটার টেস্ট হয়। অপূর্ব দেখতে হয়েছে না বন্ধুরা? এইরকমভাবে বাড়িতে বানালে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে ডিনারে, নাস্তাতে। একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম।